ইঁদুর সাধারণত মানুষের উপস্থিতি টের পেলেই দৌড়ে লুকিয়ে পড়ে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে দেখা যায় সম্পূর্ণ ভিন্ন এক দৃশ্য। সেখানে একজন মানুষের ডাকে সাড়া দিয়ে ম্যানহোলের অন্ধকার গর্ত থেকে বেরিয়ে আসে এক ঝাঁক ইঁদুর। শুধু তাই নয়, কোনো ভয়ভীতি ছাড়াই তারা ছুটে এসে তার হাত থেকে খাবার খেতে থাকে। ব্যতিক্রমী এই মানুষটির নাম কামাল হোসেন সেন্টু। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে ফুটপাতে একটি ছোট্ট মালার দোকান পরিচালনা করেন। হাজারীবাগ পার্ক এলাকায় পরিবার নিয়ে বসবাস করা সেন্টু 2022 সালে এখানে ব্যবসা শুরু করেন। সেই সময় তিনি লক্ষ্য করেন ফুটপাতের লোহার গ্রিলের নিচে কয়েকটি ইঁদুর বাস করে। মানুষ ও যানবাহনের ভয়ে তারা সারাক্ষণ আতঙ্কে থাকত। এরপর থেকেই নিজের সামর্থ্য অনুযায়ী ইঁদুরগুলোর জন্য খাবারের ব্যবস্থা করতে শুরু করেন তিনি। দীর্ঘদিনের সেই পরিচর্যা ও ভালোবাসার ফলে এখন ইঁদুরগুলো তার ডাকে সাড়া দেয়, এমনকি তার হাতের কাছেও নির্ভয়ে চলে আসে। শুধু ইঁদুর নয়, সেন্টু নিয়মিত খাবার দেন পথকুকুর, কাঠবিড়ালি, শালিক, চড়ুই সহ বিভিন্ন প্রাণী ও পাখিকে। নিজের সীমিত আয়ের মধ্যেও অবলা প্রাণীদের জন্য কিছু করতে পারাটাই তার কাছে সবচেয়ে বড় আনন্দ। এই দৃশ্য দেখতে প্রতিদিনই ভিড় করেন অনেক পথচারী। কেউ মোবাইলে ভিডিও ধারণ করেন, কেউ আবার অবাক বিস্ময়ে দাঁড়িয়ে দেখেন মানুষ আর বন্য ইঁদুরের এমন বন্ধুত্ব। অনেকেই জানান জীবনে প্রথমবারের মতো তারা কোনো মানুষের ডাকে ইঁদুরকে ছুটে এসে খাবার খেতে দেখেছেন। তবে সেন্টু বলেন তার উদ্দেশ্য শুধু প্রাণীদের প্রতি ভালোবাসা দেখানো। এখন পর্যন্ত কেউ তার কাজে আপত্তি জানাননি। তবুও যদি কখনো কেউ মনে করেন এটি ক্ষতিকর বা অনুচিত কাজ, তাহলে তিনি স্বেচ্ছায় তা বন্ধ করে দেবেন। ভালোবাসা আর মমতা যে শুধু মানুষের জন্য নয়, অবলা প্রাণীর হৃদয়ও স্পর্শ করতে পারে। কামাল হোসেন সেন্টুর এই ব্যতিক্রমী উদ্যোগ যেন সেই বার্তাই নতুন করে মনে করিয়ে দেয়। ডেস্ক রিপোর্ট, 24 আওয়ার্স বাংলা।